আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। এখানে আমরা ইংরেজি নাউন বা বিশেষ্যের একেবারে বেসিক কিছু জিনিস দেখব। মানে গ্রামারটাকে এমনভাবে সহজ করে বুঝব যাতে আর কোনোদিন কঠিন না মনে হয়। আচ্ছা, ধরুন একটা বাক্য আছে, সে খুব ভালো গান গায়। ইংরেজিতে এটা কি হি সিংস ওয়েল হবে নাকি শি সিংস ওয়েল? আমরা বুঝব কি করে? উত্তরটা কিন্তু খুব সোজা একটা জিনিসের মধ্যেই লুকিয়ে আছে, আর সেটা হলো জেন্ডার বা লিঙ্গ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, ইংরেজিতে নাউনের জেন্ডারকে মূলত 4টে ভাগে ভাগ করা হয়। এই 4টে ভাগ বুঝে নিলেই নাউনের ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসছে ম্যাসকিউলিন জেন্ডার, বা আমরা যেটাকে বলি পুংলিঙ্গ। সোজা কথায় যে নাউন বা শব্দ দিয়ে কোনো পুরুষ মানুষ বা পুরুষ প্রাণীকে বোঝায় সেটাই হলো ম্যাসকিউলিন জেন্ডার। যেমন ধরুন, ব্রাদার মানে ভাই, আঙ্কেল মানে কাকা, বা লায়ন মানে সিংহ। আর ম্যাসকিউলাইনের ঠিক উল্টোটা কি? একদম ঠিক, ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। যে নাউন দিয়ে কোনো মহিলা বা স্ত্রী প্রাণীকে বোঝানো হয় সেটাই ফেমিনাইন। যেমন সিস্টার মানে বোন, আন্ট মানে কাকি, আর লায়নেস মানে সিংহী। এই যে দেখুন, এখানে বিষয়টা কি সুন্দরভাবে পাশাপাশি দেখানো হয়েছে। ম্যাসকিউলিন আর ফেমিনিন শব্দগুলো কিভাবে জোড়ায় জোড়ায় আসে। ব্রাদারের জোড়া হলো সিস্টার, আঙ্কেলের অ্যান্ট, আর লায়নের লায়নেস। এভাবে মনে রাখাটা কিন্তু অনেক বেশি সহজ। এবার আমরা একটা বেশ মজার ক্যাটেগরি দেখব, কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। মানে এমন কিছু শব্দ আছে যেগুলো শুনলে আপনি বলতেই পারবেন না যে ওটা ছেলে না মেয়ে, দুটোই হতে পারে। যেমন ধরুন, ফ্রেন্ড মানে বন্ধু। বন্ধু তো ছেলেও হতে পারে, আবার মেয়েও হতে পারে। ঠিক সেরকমই স্টুডেন্ট বা ডক্টর, এগুলোও কমন জেন্ডার। আর আমাদের 4 নম্বর আর শেষ ক্যাটেগরিটা হলো নিউটার জেন্ডার, মানে ক্লিভলিঙ্গ। সোজা কথায় যেসব জিনিসের কোনো প্রাণ নেই, মানে জড়বস্তু, সেগুলি হলো নিউটার জেন্ডার। যেমন এই মোবাইল ফোন, চেয়ার বা ওয়াটার। আর একটা খুব জরুরি কথা, এদের জন্য কিন্তু আমরা হি বা শি ব্যবহার করি না। এদের জন্য সবসময় ইট ব্যবহার করা হয়। তাহলে চলুন এই টেবিলটা দিয়ে একবার ছটপট রিভিশন করে নিই। পুরুষ বোঝালে ম্যাসকিউলিন, যেমন বয়। নারী বোঝালে ফেমিনিন, যেমন গার্ল। যদি দুটোই হতে পারে তাহলে কমন, যেমন স্টুডেন্ট। আর যার প্রাণ নেই সেটা নিউটার, যেমন প্যান। ব্যাপারটা এখন একদম জলের মতো পরিষ্কার, তাই না? এবার আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন। এই যে শব্দটা নেইবার বা প্রতিবেশী, এটা কোন জেন্ডার হবে? একটু ভাবুন তো। শব্দটা শুনে কি বোঝা যাচ্ছে যে আপনার প্রতিবেশী একজন পুরুষ না মহিলা? একটু ভাবার জন্য সময় নিতে পারেন। উত্তরটা কমন জেন্ডার হবে, কারণ প্রতিবেশী তো পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে। বেশ, জেন্ডারের ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার নাউনের আর একটা খুব গুরুত্বপূর্ণ দিকে যাই। সেটা হলো নাম্বার বা বচন। মানে কিভাবে একটা জিনিস থেকে অনেকগুলো জিনিসের কথা বলতে হয়, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল। ইংরেজিতে প্লুরাল করার সবচেয়ে সহজ আর সাধারণ নিয়মটা কি জানেন? শব্দের শেষে শুধু একটা এস বসিয়ে দেওয়া। যেমন একটা ক্যাট হয়ে যায় অনেকগুলো ক্যাটস, একটা বুক হয়ে যায় অনেকগুলো বুকস। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কিছু বিশেষ নিয়মও আছে, সেগুলোই এখন দেখব। প্রথম নিয়মটা বেশ মজার। এটাকে আমরা বলতে পারি হিস হিস শব্দের নিয়ম। মানে যদি কোনো শব্দের শেষে এস, এসএইচ, সিএইচ বা এক্সের মতো আওয়াজ থাকে, তাহলে শুধু এস দিলে হবে না, তখন ইএস যোগ করতে হবে। যেমন বাস হয়ে যায় বাসেস, আর বক্স হয়ে যায় বক্সেস। এবার আসছি ওয়াই দিয়ে শেষ হওয়ার শব্দগুলোর নিয়মে। এখানে একটু মনোযোগ দিতে হবে। দেখুন, শব্দের শেষে যদি ওয়াই থাকে আর তার ঠিক আগের অক্ষরটা যদি একটা কনসোনেন্ট হয়, তাহলে ওয়াইকে তুলে দিয়ে আইইএস বসাতে হবে। যেমন সিটি হয়ে যায় সিটিজ। কিন্তু ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, মানে এ, ই, আই, ও, ইউ এর কোনো একটা, তাহলে কিন্তু শুধু এস বসবে। যেমন বয়ে হয়ে যায় বয়। আর ৩ নম্বর নিয়মটা হলো এফ বা এফ ই দিয়ে শেষ হওয়া শব্দের জন্য। যদি কোনো শব্দের শেষে এফ বা এফ ই থাকে, তাহলে প্লুরাল করার সময় সেটাকে পাল্টে ভেজ করে দিতে হয়।
আর উচ্চারণেও কিন্তু একটা বদল আসে। এফ এর ফ সাউন্ডটা ভি এর ভ সাউন্ড হয়ে যায়। যেমন লিফ থেকে হয় লিভস আর নাইফ থেকে নাইফস। এতক্ষণ তো আমরা নিয়ম কানুন নিয়ে কথা বললাম, কিন্তু ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যারা কোনো নিয়মই মানে না। এরা হলো একেবারে নিয়ম ভাঙার দলে। এদেরকে বলা হয় ইররেগুলার প্লুরালস। এদেরকে আমাদের আলাদা করে মনে রাখতে হয়। এখানে খুব কমন কিছু ইররেগুলার প্লুরালের উদাহরণ দেওয়া আছে। উচ্চারণগুলো ভালো করে খেয়াল করুন কেমনভাবে বদলে যাচ্ছে। এক বচনে ম্যান, ম্যান, বহুবচনে মেন, মেন, এক বচনে বুমেন, উইমেন, বহুবচনে উইমেন, উইমেন, চাইল্ড থেকে হয় চিলড্রেন আর টুথ থেকে হয় টিথ। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম জেন্ডার আর নাম্বার নিয়ে, এবার সেগুলোকে একসাথে কাজে লাগানোর সময় এসেছে। তৈরি তো ফাইনাল চ্যালেঞ্জের জন্য? চলুন আরেকবার একটু প্র্যাকটিস হয়ে যাক। স্টোরি আর টয়, এই দুটো শব্দের প্লুরাল কি হবে? একটু ভাবুন তো, কোনটার শেষে ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে আর কোনটার আগে ভাউল? ওই নিয়মটা মনে করলেই উত্তরটা পেয়ে যাবেন। আর একদম শেষে এমন একটা প্রশ্ন যেটা আজকের দুটো টপিককেই একসাথে পরীক্ষা করবে। ওয়াইফ শব্দটার জেন্ডার কি আর এর প্লুরাল ফর্মটাই বাকি? এটা নিয়ে একটু ভাবুন। এটা কিন্তু আজকের পুরো আলোচনাটাকে মনে রাখতে দারুণভাবে সাহায্য করবে।